মানে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। তাওহীদে আসার ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তিকে তো আমি বাধা দিতে পারি না, কারণ রসুলুল্লাহ সুন্নাহ। রসুলুল্লাহ আগে বলেছেন আগে ঈমান আনো, ঈমান আনার পরে ধীরে 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 মানুষটা পরিশুদ্ধ হয়ে যায়। তো ঈমান মানুষকে পরিবর্তন করে। আমি আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদেরকে একদম স্পষ্ট করে বলতে চাই, এটা আমাদের নীতি, কোনো সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত হবে না। মাদকের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ। আপনি যদি মোমেন হন, আপনি যদি উম্মতে মুহাম্মদী হন, সত্যিকার অর্থে মোমেন হন, তাহলে আপনি অবশ্যম্ভাবী রূপে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ হারাম করেছেন, সোজা কথা। এই মাদকাসক্তি, মাদকাসক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার ঘটনাও আছে হাদিসে, রাসূল নিজেই দিয়েছেন। এবং মানে হযরত আবু বকর, হযরত ওমর, ওনাদের সময় হয়েছে মাদকাসক্ত ব্যক্তিকে বেত্রাঘাত করা, মানে শাস্তি দেওয়া। আরব সমাজে মাদকতা ছিল একটা সাংঘাতিক একটা ব্যাধি। ঘরে ঘরে মাদক খায় চুর হয়ে পড়ে থাকতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সেটাকে হারাম করা হলো। আপনারা জানেন যে মদিনার রাস্তায় রাস্তায় পানি জমে গেল, মটকা ঢেলে দিল মানুষ, কেউ খাচ্ছিল গলা থেকে বমি করে ফেলে দিল। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে এরকমই আন্তরিক হতে হবে। এটা এমন কিছু না যে আমি একেবারে না খেলে মরেই যাব। আল্লাহর বিধান কায়েম করার জন্য আপনারা শহীদ হয়ে যাবেন এই সিদ্ধান্ত নিলেন, অথচ মাদক ত্যাগ করতে পারছেন না। এটা কেমন কথা? আল্লাহর সাহায্য চান, সালাহ কায়েম করেন। আর আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, হোমিও ব্যবস্থা। আমি বলেছি আমি এই ক্ষেত্রে সহযোগিতা করব। আমাদের কোনো সদস্য, কারণ পূর্বে যিনি মাদকাসক্ত ছিলেন তিনি হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করেছেন। তাওহীদে আসার ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তিকে তো আমি বাধা দিতে পারি না, কারণ রসুলুল্লাহ সুন্নাহ। রসুলুল্লাহ আগে বলেছেন আগে ঈমান আনো, ঈমান আনার পরে ধীরে 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 মানুষটা পরিশুদ্ধ হয়ে যায়। তো ঈমান মানুষকে পরিবর্তন করে। রসুলুল্লাহ সাহাবীরাও কিন্তু কারো কারো এই বদভ্যাসটা ছিল আগে, ঈমান আনার পরে ধীরে ধীরে এটা ওনারা পরিশুদ্ধ হয়ে গেছেন। এমন মাদক হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার পরে তো আর কোনো কথাই নাই, একদম চিরতরে মাদক ছেড়ে দিয়েছে। তাহলে হিজবুত তাওহীদের সদস্যদের ক্ষেত্রে স্পষ্ট কথা আমার, কোনো শাখায় যদি কেউ মাদকে আক্রান্ত হয়, মাদকাসক্ত হয়, আপনারা প্রথম কাজ হচ্ছে তাকে বুঝাবেন, তাকে সঙ্গ দিবেন, মোটিভেশন করবেন, হ্যাঁ, তাকে ট্রিটমেন্ট করবেন, সে যেন কোনো পরিবেশ না পায় মাদক নেওয়ার। কারণ অনেক বড় সিন্ডিকেট, মাদক ব্যবসা, মাদকের কারবারি, অনেক বড় সিন্ডিকেট। একেবারে সীমান্তের ওই পার থেকে একদম রাজধানীর অভিজাত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য সিন্ডিকেট আছে। সহজ নয় কিন্তু। তো কাজেই এইটার ব্যাপারে আমরা খুব সোচ্চার, শক্ত অবস্থানে আছি। তাছাড়া আমরা ইসলামের কথা বলি, আমরা দ্বীনের কথা বলি। আমরা মুখে বলি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। বাস্তবে যদি আমরা সেই চরিত্র ধারণ না করি, মোমেনের চরিত্র, তাহলে আমাদের এই দাওয়াত, এই আহ্বান মানুষের হৃদয়ে রেখাপাত করবে না, মানুষের মনে আলোড়ন সৃষ্টি করবে না, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর যুক্তি, উত্তম পন্থায় মানুষের দাওয়াত দাও। তাহলে নিজের চরিত্রই যদি অসুন্দর হয়, তাহলে তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ না হয়, তাহলে কি লাভ? সেজন্য যারা আমাদের সংগঠনের মধ্যে যদি কেউ মাদকাসক্ত থাকে, তাদেরকে আপনারা স্পষ্ট বলে দিবেন যে আমাদের এই নীতি, 1 নাম্বার, কোনোভাবেই তুমি মাদক গ্রহণ করতে পারবে না। 2 নাম্বার, ব্যবসা তো প্রশ্নই আসে না, যদি করো আমরা পুলিশে ধরিয়ে দেব। 3 নাম্বার, তাকে ট্রিটমেন্টের আওতায় আনবেন, চিকিৎসা সংক্রান্ত খরচ লাগলে সেটা আমি বহন করবো ইনশাল্লাহ। কিন্তু মাদকতাকে আমরা সহ্য করব না। আর রাষ্ট্রীয় আইনে কিন্তু মাদক গ্রহণ করা, মানে মাদক ব্যবসা, মাদক সেবন করা, এটা অত্যন্ত নিষিদ্ধ। আরে চিকিৎসা বিজ্ঞান তো সাংঘাতিক, এই ব্যাপারটা তো জানতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে অজানা নয়। যে সমস্ত মাদক নেয় যে লোকগুলি, তারা ধীরে ধীরে তাদের শরীর, দেহ, মন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়, স্থবির হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, শেষ। এই লোকটা ফ্যামিলির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। আমরা জানেন যে মাদকাসক্ত ব্যক্তি এত ভয়ঙ্কর, নিজের বউ পর্যন্ত বিক্রি করে ফেলে, মায়ের গহনা পর্যন্ত বিক্রি করে ফেলে, বাপের সম্পদ বিক্রি করে ফেলে, বাপের পকেট কাটে, চুরি ডাকাতি কোনো ব্যাপার না তার জন্য। খাওয়ার একটা নেশা উঠে, তখন এটা হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ খুন করে ফেলে, ডাকাতি করে ফেলে। তাহলে যেই কাজটা এত বড় ফিতনা, এত বড় অপরাধ সৃষ্টির জন্য মূল ভূমিকা রাখে মাদকাসক্তি, তাহলে সেটা থেকে কেন বিরত হবেন না? জেনে বুঝে শুনে কেন মাদকের সাথে সম্পৃক্ত হবেন? যেটা আল্লাহর কোরআনে নিষিদ্ধ,
মুমিন হিসাবে আপনি করতে পারেন না, যেটা রাষ্ট্রীয় আইনে প্রহিবিটেড, যেটা আপনি আইন ভঙ্গ করতে পারেন না, যেটা আপনার স্বাস্থ্যবিজ্ঞান মতে একদম নিষিদ্ধ, যেটা করতে গেলে আপনার জীবন যৌবন সব শেষ, এত ক্ষতির দিক থাকার পরেও আপনি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে আপনি কিসের দিন প্রতিষ্ঠা করবেন? আমি এটা পরিষ্কার করে বলতে চাই প্রত্যেক শাখার মুজাহিদদেরকে, আমিরদেরকে, আপনারা যারা মাদক নেয় তাদেরকে কঠোর বার্তা দিয়ে দিবেন, তাদেরকে বলে দিবেন যে ভাই যদি তুমি পুনঃ মাদক নিতেই থাকো, আমরা একটা পর্যায়ে তোমাকে আন্দোলন থেকে বহিষ্কার করে দেব, শেষ। আমাদের মানে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। আর তুমি যদি কোনো কারণে আগের থেকে আক্রান্ত ছিলে, মানে এফেক্টেড অর্থাৎ এডিক্টেড ছিলে কোনো কারণে আগের থেকে, তো এখন আসছো, এখন ভালো মানুষের সোহবতে এখন আস্তে আস্তে নিজে সংশোধন হয়ে যাও, আমরা তোমাকে সহযোগিতা করব, ওকে ট্রিটমেন্ট করব, হ্যাঁ, তোমাকে ভালো সঙ্গ দেব, আস্তে 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 তুমি ঠিক হয়ে যাও, ইনশাল্লাহ তুমি একদিন সুস্থ মানুষ হয়ে যাবে। সুস্থ দেহ সুস্থ মন, আমরাই তো বলি যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আন্দোলনের, ক্লিয়ার? হারাম রুজি যেমন চলবে না, ওই মাদকও হারামের কাছে যাওয়া যাবে না। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা দিন প্রতিষ্ঠা করতে চান, তাওহীদে ঐক্যবদ্ধ হতে চান, তারা অবশ্যম্ভাবী রূপে মাদকতা থেকে বিরত থাকতে হবে। আর যদি কোনো আমির, আমি শুনি যে কোনো আমির কোনো পর্যায়ের তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত, সঙ্গে সঙ্গে ওনাকে আমিরের দায়িত্ব থেকে আউট। তো আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন প্র্যাকটিস করার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে চরিত্র সংশোধন করার তৌফিক দান করুক, আল্লাহ দিন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সবাইকে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।